বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সকালে জিরানিয়া মহকুমা শচীন্দ্রনগর এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ, ওই মিছিলে অংশ নেওয়ার অপরাধে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা যুবনেতা বিপ্লব দেবনাথের ওপর অতর্কিতে হামলা চালায়। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, জিরানিয়া মহকুমা শচীন্দ্রনগর এলাকায় নিজের বাড়িতে প্রবেশ করার সময় বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা যুবনেতা বিপ্লব দেবনাথের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলার পর গুরুতর আহত অবস্থায় বিপ্লব দেবনাথকে প্রথমে মান্দায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে জিবি হাসপাতালে আহত যুব নেতাকে ভর্তি করার খবর পেয়ে সিআইটিইউ রাজ্য সম্পাদক তপন দাস সেখানে পৌঁছে আহত কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন। বর্তমানে বিপ্লব দেবনাথ জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি একজন সিপিএম সমর্থক, তো আমি তো সরাসরি মিটিং মিছিলে যাই। তাহলে ওই আজকে সকালবেলা একটা মিছিল এসেছিল 5:30 থেকে 6টার মধ্যে। কোন জায়গাতে? এই শচীন্দ্রনগর কলোনি এরিয়ার মধ্যে কালীচুমনিতে ডাক্তার লাগছে। তো মিছিলে আমিও যাই। মিছিলে যাই আমি বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া করছি। তারপরে কিছু সংখ্যক বিজেপির কর্মী প্রায় 15-20 জন তারা 3টা গাড়ি নিয়ে আয়ে আমার পর্যন্ত মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি দ্বিতীয়বার পার্টিতে যাই, তারা যদি জানতে পারে আমাকে বাড়ির থেকে তুলে নিয়ে মারধর করবে, এরকম হুমকি দেয় তারা। যারা কি আইসে তারা কি এলাকারই ছিল? এলাকাটা হচ্ছে কিছু দূরেরও আছে। তো কি দিয়ে মারধর করা হয়েছে? আমাকে মারধর হাতে মারছে, এরপর দিয়ে পাশের গাছের মোটা ইয়ে দিয়ে লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করতে 4-5 জন পর্যন্ত মারধর করে হাতে মারছে, বসে দিয়েছে এবং প্রাণের সাথে। আজকে তো ধর্মঘট চলছিল, সেই জায়গার মধ্যে আপনারা কি পিকেটিং করছিলেন? না, পিকেটিং করছিলাম না। আমি তখন বাড়িতে আমার বাড়িতে মারধর করছে। আমার বাড়িতে আমার ছোটো ভাইয়ের একজন আছে, উনি প্রেগনেন্ট, কিন্তু ওনারা কাছে আসব না করলো, দাদাকে মারবেন না। তারপরে ওরা ছাড়ছে না কোনো রকম। আজকে যে আপনি মিছিলে গেছেন, কিসের মিছিল আছে? এইটা বলতে আজকে তো আমরা ওই 12 ঘন্টার যে স্ট্রাইক থাকছে, এই ধরনের উপলক্ষে একটা স্পোর্টিং হয়েছে আর কি। এটা শুধু পাড়ার মধ্যে যে বিভিন্ন রেখা এবং রেখা যে বন্ধ হয়ে গেছে এটাকে মানুষের, আর রেখার যে কি জানি একটা আমার নতুন চালু হয়েছে, ওইটা রেখাটা যাতে আবার চালু। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।